তার 7 জন ভাইরা তাকে ধরে কুয়াতে ফালাইয়া দিলেন। এটা জানেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ ওই জুলাইখা চরিত্রহীন মহিলা মানুষের কাছে বিভিন্ন খারাপ কথা বলার আগে তার দাসী যারা ছিলেন বান্ধবীরা কয়, কি কার জন্য তুই পাগল হইলা? এমন ছেলে তো বহু আছে দুনিয়াতে, তুমি একজন বাদশার বিবি, তোমার সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, অহংকারের অভাব নাই, তুমি তো জানো তোমার জামাই সব পারে, আজিজ এমন কিছু পারে না যার আল্লাহ দেয় নাই, অথচ তুমি তার কেন পাগল হইলা? জুলাইখা ইউসুফ রে অর্থাৎ অপর ঘরে বন্দি রেখে বিশেষ করে বান্ধবীদের হাতে একটা লেবু আর একটা ছুরি দিলেন। আল্লাহু আকবার করুন। দেখেন খোদার কি নমুনা। ছুরি যখন দিলেন রে কয়, তোমরা কইছো আমি কার প্রেমে পাগল হইলাম, দেখ গেল আমি আনতাছি 100টা কন্যা রেডি হইল। ইউসুফ আসতেছে পায়ের সাপের দাবরানি শুনিয়া সবাই এক বাক্যে ওনার চেহারার দিকে তাকাইয়া রইছে, তাকাইয়া লেবু ফুসাইতেছে, লেবু কাটে নাই, হাতের কবজি আলাদা হইয়া গেছে। ইউসুফের রূপের এত ডক, এত সৌন্দর্য আল্লাহ দান করলেন, কবজি আলাদা কইরা দিছে, চেহারা সৌন্দর্যের কারণে বিন্দু পরিমাণ টের পাইছে না। এখন আমার প্রশ্ন, ইউসুফ তোমার কি চেহারা? তোমার চেহারা কুঠি গুণ সৌন্দর্য ছিল আদম আলাইহিস সালাম। আদম নবীর এত সুন্দর চেহারা, পৃথিবীর মধ্যে আদমের বিবি আমাদের আম্মা জান মা হাওয়ার মতো কেউ রূপবতী হবে না। হাওয়াকে বানাইয়া জান্নাতে দিলেন, আদম নবী হাওয়ার দেইকা কাছে কাছে যাইবো, ধরা ধরা অবস্থা লাগবো। আল্লাহ কয়, খবরদার আদম এটা দিকে চাইতে ব্যক্তি না। আল্লাহ কি লেগা কয়, সাওয়াটা বেদাত, সাওয়াটা কি শিরক গুনাহ হবে। কয় আল্লাহ তাই নাকি? কহ তো এটারে পাঠাইছো কি? আমি একাই তো জান্নাতে ছিলাম, কেন তুমি পাঠাইলা? কয় আমি পাঠাইলাম তোমার জন্য। কয় তো আমার জন্য পাঠাইলে আমি ধরলে কেন গুনাহ হবে? বুঝলাম না। আল্লাহ কয় এটাই তো বুঝার দরকার, যতক্ষণ এজাব কাজী আইসা কবুল না পড়াইবো তোমার জন্য এটা হালাল হবে না। হঠাৎ করে দেখতেছে জিবরাইল, ইসরাফিল, মিকাইল 3 জন হাজির। আদম নবীকে কেন আসলেন? আল্লাহ পাঠাইছে আপনার বিবাহ করার জন্য, বিবাহ পড়ানোর জন্য। খুব খেয়াল করবেন বাবা, সৃষ্টি থেকে বিবাহ কেমনে হয় আজকে যদি সময় পাই বলে যাচ্ছি। আমরা তো বিবাহ করতে হলে মোহরানা দেওয়া লাগে, কথা কন না কেন? মোহরানা না হইলে একটা মেয়ের জীবন আপনার জন্য হালাল হয় না। আলেম 2 জন আমার পাশে আছে, ভুল হইলে তারা ধরবে, ভুল তো মানুষই করে, কথা কন না কেন? কিন্তু আমার শর্ত হইল যুবক বাবারা শুনেন, অযথা মেয়েদের দিকে তাকাইলে আল্লাহ চোখ উপড়ায় ফেলবে হাসরের ময়দানে। জানেন না আপনার যদিও বেপরদা চলে, আপনি চাওয়া যাবে না, তারটা তার হুকুম, আল্লাহর কাছে তার বিচার আছে। আমরা দেখলে চাইয়া তাকে পর্দা করার পর যদি নারীর দিকে তাকানে, চোখ দিয়ে আল্লাহ সীসা ডালিয়া গরম করে ঢেলে দিবে। ওই দিন যতই শিক্ষার দান না কেন কেউ পাশে আসতে পারবে না, কেউ আপনাকে রেহাই করবে না, এত মারাত্মক আযাব হবে। ওই আদম নবী তাকাইলেন, আল্লাহ কয় খবরদার আদম তাকাইও না। আদম কয় কেন রে মালিক, তুমি না পাঠাইলা এটারা আমার জন্য? কই ফাটাইছি, এটা হালাল করা লাগবে। হালাল করতে হলে কি গোসল করানো লাগবে? কয় না। হালাল করতে হলে কি লাগবে? কয় তুমি মোহরানা ধার্য করো। আল্লাহ মোহরানা আমি কই পাবো? এটা তো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কই আদম রে মোহরানা কই পাইবি? কি কইলা? মতান্তরে আমার বন্ধুর উপরে 11 বার দরুদ আদায় করো। নবী চিনলেন নাই, নবীর আপনার মতন আপনি ফতুয়া দেন। আদম বাবার মোহরানা হলো আমার নবীর দুরুদ। আমার নবীর কি? আচ্ছা এই নবীর দুরুদ যদি, আচ্ছা এটা কি সিদ্ধান্ত কি আমাদের প্রাইম মিনিস্টারের না খোদার? আর জোরে কর না। তখন তো মানুষে নাই, আদম নবী ছাড়া আর হাওয়া ছাড়া কেউ নাই। আমরা দুনিয়াতে আসি নাই, রুহুর জগতে আলমে আরোহা
তখন আদম বাবারে আল্লাহ কেন কইল, আদম রে এটার দিকে তুমি তাকাইতে পারবা না। আল্লাহ কেন এটারে আমার কাছে ফাটাইলা? ফাটাইলাম এই জন্যই তুমি মোহরানা ধার্য করলাম, এটা আদায় করো। কয় মোহরানাটা কি? মোহরানা হলে আমি যার উপরে দুরূদ পড়ি, আল্লাহ নিজে যার উপরে দুরূদ পড়ে, এই নবীর উপরে দুরূদ মিলাদ কিয়াম সালাম করতে আমাদের দেশে কিছু লোকের মাথায় বাড়ি পড়েনি। আর কথা কন না কা ওরে নবীর সালাম দুরূদ মিলাদ আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পয়গাম্বরে। এসব কথা শুনলে যাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কষ্ট হচ্ছে আপনাদের? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নির্বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। খুব খেয়াল করেন, টুফিদারি পাগড়ি মাথায়, সদাই থাকে তসবিহ হাতে, ডাকে তারা আল্লাহ, জিকে তারা কোরআন তাফসীর করে। আসেন এরকম? হায় হায় হায়, নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। নূর নবীজির তাজিম দেখলে, দয়াল নবীর তাজিম দেখলে তাদের মাথায় বাণী পড়ে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। নবী বলে যতই সুন্দর কোরআন তেলাওয়াত করক না কেন লাভ নাই, লাভ নাই, লাভ নাই। কেন লাভ নাই? কেন লাভ নাই? কেন লাভ নাই? এই জন্যে তাদের ঈমান নাই, তাদের তেলাওয়াত হলকবের নিচে যাবে না। একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই আদম, আদম রে কাজী হইল আমার ফেরেশতাদের লিডার জিব্রাইল, সাক্ষী হলো ইসরাফিল আর মিকাইল। তুমি তাড়াতাড়ি আমার বন্ধু মুস্তাফার উপরে 11 বার অথবা 3 বার অথবা 9 বার দুরূদ আদায় করো। এবার বুঝে নেন নবীর দুরূদের এত মর্তবা, দুরূদ করার কারণে, দুরূদ আদায় করার কারণে আদমের জন্য মা হাওয়ার জিন্দেগি হালাল হইয়া গেল। দুইজনকে বিবাহ করাইয়া বিবাহর পরে যে সন্তানটা আসবে এটা হলো হালাল। এটা কি? আমি যদি শরীয়ত ধরি, বহুমুল্লাহ এটি জানে না। 3 প্রকারের যার সন্তান। কয় প্রকার? কয় প্রকার? আপনার কষ্ট হচ্ছে মনে হয়, আমার কথা বুঝতে কি কষ্ট লাগে? কি ঘুমিয়ে আছেন না সজাগ আছেন? কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন। আমি হাসানোর জন্য না, আমি চাইতেছি ট্রাই করি মনোযোগ কি আমার দিকে নাকি অন্যদিকে। মনোযোগ না হলে দুরূদ আল্লাহর রসুলের আলোচনা শোনা না শোনাই ভালো, কারণ বুঝতেন না কথা বলেন, ঠিক কি না? মনোযোগ আমার দিকে হতে হবে। আল্লাহ আমাদেরকে আলোচনা শুনে আমলে নেওয়ার তৌফিক করে, আমিন বলেন। এটা দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা বলেন। তায়েবের জমিনে পরে কান্দেন নবী, যারে যার গো কান্দেন নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা খুব গভীর মনোযোগ। 3টা পয়েন্ট নিলাম, 3টা পয়েন্ট বুঝায় তারপরে যাব। আল্লাহ কাদেরকে নালত দেয়? আল্লাহ নিজে গজব দেয় যারা নবীর বিপক্ষে যায়। আল্লাহ কোরআনে বলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আমি নিজে তাদেরকে নালত দুনিয়াতে দেই, পরকালও দেই। এই আলোচনাটা ধরার জন্য আমি এখানে গেলাম। আদম নবী কয়, আল্লাহ এবার আমার পিবিটা হালাল, আমি কি করবো? কয় বন্ধুরে তোরে বানাইলাম আদম, তোমার থেকে আরো আদম সৃষ্টি হবে এই কথা বলে নাই? আদমের কোফালের মধ্যে আমার নবীর নূরে মোহাম্মদী জলমল 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 করে। আদম জানে না। আল্লাহ কয় ওই গন্ধম খাইও না। কেন খাইতাম না?
এটা জানাও তোমার দরকার নাই, হুকুম করলাম গন্ধম খাওয়া তো দূরের কথা, এটার কাছেও যেতে পারবা না। কয় ঠিক আছে মালিক, যাব না। আর গন্ধম হাওয়াকে বললেন, হাওয়া তুমিও খাইও না। এদিক দিয়ে ক্ষমতা দিতেছে শয়তান রে। আপনারা জানেন আল্লাহর হুকুম ছাড়া দুলবালি লড়েনি। একটু জোরে কইলে এসকো আসবে, প্রেম আসবে, জল জ্বলেনি। এই তো ভালো লাগে। জানেন শ্রেতা বক্তার সামনে শ্রোতা হওয়া লাগে গরম, কথা কন না কা? এই তো ভালো লাগতেছে বাজান, একটু খেয়াল করবেন। আল্লাহর হুকুম পাইয়া মা হাওয়া সাবধান, বাবা আদমও সাবধান। আল্লাহ এবার শয়তান রে খোঁচায়, যাও যাও যাও। কোথায়? কই দোনোটারে গন্ধম খাওয়া। আল্লাহ তো খাওয়াইলে আমার কি লাভ হবে? কই তুই কি লাভ চাস? কহ তুই খাওয়াইয়া যাচ্ছা, তোর আমি সকল রকমের পাওয়ার দিব। না আমি পাওয়ার দিলে আমার কাছে দুইটা পাওয়ার আমি চাই। কি পাওয়ার? এক নম্বর পাওয়ার আপনার মৃত্যুর দুয়ারে আমি আপনার ইমানদারদের ইমান নষ্ট করার জন্য ওখানে যাওয়ার ক্ষমতা দেন। যা দিয়ে দিলাম। এরপরের ক্ষমতা দিতে হবে কবরে, ওখানে যেন আমি যেতে পারি। যা তোর দিয়ে দিলাম। তুই যদি পারস আমার বান্দারে জাহান্নামী বানাস, আর আমি যদি পারি রহমান নামে তারা জান্নাত দিব। তিনি কে? ওরে রহমান রাহিম তুমি, গাফুর রাহিম তুমি, হাবিবি তোমার রাউফুর রাহিম, আজিজুল হাকিম, হাবিবি তোমার রাউফুর রাহিম। তুমি তো ছিলে একলা, হাবিবের নূর বানাইয়া রাখছ তুমি কত কোটি দিন। সুবহানাল্লাহ।